সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই মজার এবং খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে নাস্তার রেসিপিটি হচ্ছে আলুর পাকোড়া। এটি তৈরি করতে খুবই সহজ এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে। ঝটপট বিকালে বাচ্চাদের নাস্তায় কিন্তু এটি তৈরি করে দিতে পারেন মাত্র 2 মিনিটে। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে নাস্তাটি তৈরি করলাম। প্রথমেই এখানে 3টি আলু নিয়েছি আর আলুগুলো পিলার দিয়ে ভালো করে ছুলে পরিষ্কার করে নেব আমি। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না। ঘরে থাকা একেবারেই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। লাগবে এখানে প্রথমে আলু, সে আলুগুলোই আমি ভালো করে ছুলে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয়। দেখুন এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা ছুরি বটি যেকোনো কিছু দিয়েই করতে পারেন, যার কাছে যেটা সহজ মনে হবে সেভাবে আপনারা করে নিতে পারেন। লম্বা লম্বা করে কুচি কুচি করে আলু কেটে নিতে হবে প্রথমে আলুর পাকোড়া তৈরি করার জন্য। তাই আমি 3টি আলুই এরকম স্লাইস করে নিয়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কুচি করতে হবে যাতে করে পাকোড়া তৈরি করলে বড় বড় দেখায় এবং খুবই মুচমুচে হবে। তাই সবসময় লম্বা করে এভাবে কুচি কুচি করে আলুগুলো কেটে নেবেন। তাই আমি একে একে কিন্তু সবগুলো আলুই কেটে নিব। সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি আলুগুলো ধুয়ে নেব যাতে করে এর মধ্যে কোনো কষ না থাকে। আর আলুর মধ্যে কিন্তু প্রচুর কষ থাকে। এটি কষলিয়ে কষলিয়ে নিয়ে ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেবেন 2 থেকে 3 বারের মতো। আর ধুয়ে আমার নেওয়া হয়ে গেছে। এখন এই আলুগুলো থেকে একেবারে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এভাবে ঝাঁকিয়ে বা ছাঁকনিতে রেখে দেবেন 5 মিনিটের জন্য বা 3-4 মিনিটের জন্য। পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে 4 চামচ পরিমাণের ময়দা, স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। যেহেতু আলু তেমন কোনো উপকরণ নেই তাই একটু ঝাল দিলেই ভালো লাগবে। এটা স্পাইসি হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। হাত দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এবং এই ময়দাটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। এতে করে আলুর পাকোড়াগুলো দেখতেও সুন্দর লাগবে এবং ভাজতেও অনেকটা সুবিধা হবে। এজন্য ময়দা এবং ডিম দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এগুলো সফট হয়ে যাবে। আপনার পাকোড়া তৈরি করতে খুবই সহজ হবে। তাই আমি হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই আলুগুলো মাখিয়ে নিলাম। পাকোড়াগুলো এভাবে গোলাকৃতি করে ভেজে নেব। তার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই আলুর পাকোড়ার শেপটা। আলুগুলো হাতের মধ্যে নিয়ে গোল গোল করে এটি আপনারা বড়া বা চপ যেরকম তৈরি করেন সেভাবে দিয়ে দেবেন। দেখুন কতটা সহজ এই আলুর পাকোড়াগুলো তৈরি করা এবং খেতে কিন্তু খুবই টেস্টি। আবারও বলছি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা সহকারে খাবে এবং তৃপ্তিও পাবে আর খুব ঝটপটই তৈরি করে দিতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে ঘরে কোনো কিছুই থাকে না কিন্তু বাচ্চাদের কিছু না কিছু তৈরি করে দিতে হয়। তাই এভাবে ঝটপট 2টো বা 3টা আলু থাকলেই কিন্তু তৈরি করে দিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে আলুর পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না। যেহেতু কাঁচা আলু, আপনারা যদি হাই হিটে ভাজতে যান তাহলে খুব দ্রুত এটির কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালো করে কুক হবে না। সেজন্য চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নেবেন। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তেলের মধ্যে ভেজে একেবারে মুচমুচে এবং ভিতরেও সুন্দর মতো কুক হয়ে গেছে। আবারও সেমভাবে এই আলুর পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কিন্তু রেসিপিটা। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটু লাইক দিবেন আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি আলুর পাকোড়াগুলো তুলে নিচ্ছি আর ঝটপট তৈরি হয়ে গেল আমার বিকালের নাস্তা। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে। ঝটপট এভাবে আপনারাও তৈরি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।